দেশবাসী বহু ঝড়ঝাপটার পর নতুন একটা দিন আজকে। কেমন দেখছেন বাইরের সার্বিক পরিস্থিতি, যদি একটু বিস্তারিত জানাতেন। কলি আসলে ঢাকার রাস্তা কিন্তু এখন ফাঁকা, যেমনটি আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, বা আপনি এদিকেও যদি আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু ফাঁকা, এবং কিছুক্ষণ পরপর দু একটি গণপরিবহনকে আমরা যেতে দেখছি, এবং সেখানে যাত্রীর সংখ্যা খুব বেশি বললেও ভুল হবে। তাছাড়া রাস্তায় সিএনজি আছে, রিক্সা চলাচল করছে, ব্যক্তিগত গাড়িও রয়েছে কিছু। তবে সাধারণভাবে যেমনটি আমরা অন্যান্য কর্মদিবসগুলোতে দেখি সেই রকম চিত্র কিন্তু একদমই নয় এটি। আমরা জানি যে এই সময়টিতে ভীষণ রাশ থাকে রাস্তায়। আমরা দেখেছি যে অনেকটা যানজটও তৈরি হয়ে যায় যানবাহনের চাপে, যেহেতু ঘন্টা শুরু হয় কিছুক্ষণ পর থেকে, 10টার পর থেকে। কিন্তু এখন কিন্তু সেরকমটি দেখছি না। যেমনটি আপনি প্রথমে বলছিলেন যে আজকে থেকে কিন্তু স্কুল খুলে দেওয়া হচ্ছে, সব ধরনের কলকারখানা, আধা সরকারি, সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি সমস্ত অফিসগুলোও খুলছে। সেই হিসাবে কিন্তু কর্মস্থলে মানুষের যাওয়ার ভিড় দেখতে পাওয়ার কথা ছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে রাস্তায় খুব একটা মানুষের চলাচল সেভাবে নেই। কর্মস্থলে যাওয়ার যে দৃশ্য আমরা দেখতে অভ্যস্ত সেরকমটি কিন্তু এখন নেই। গণপরিবহনগুলোর কথা যদি আমরা দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছুক্ষণ পরপর কিছু কিছু গণপরিবহন যাচ্ছে। তবে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা কিন্তু গণপরিবহনগুলোতে উঠতেও যেমন তাদেরকে বেগ পেতে হচ্ছে, তেমনটি ভোগান্তিও কিন্তু সেভাবেই তারা পাচ্ছেন। এবং যারা সাধারণ জনগণের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা কিন্তু বলছে যে তারা যার পর নাই খুশি আসলে যে নতুন একটা সকাল শুরু হলো আজ। তবে রাস্তার পরিস্থিতি যেমনটি দেখছি তেমনটি কিন্তু যেমনটি জানালাম আপনাকে যে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম, মানুষের চলাচল অন্য দিনের থেকে কম, এবং স্কুল কলেজ খুলছে আজকে থেকে। সেই হিসাবে রাস্তায় এখন পর্যন্ত কোনো স্কুলগামী শিক্ষার্থীকেও আমরা দেখিনি যাদের ঘাড়ে ব্যাগ কিংবা ইউনিফর্ম পরে তারা স্কুল কলেজের দিকে যাচ্ছেন, তেমনটি আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু তবে যেহেতু 10টা থেকে আসলে অফিস আওয়ার শুরু হবে, আমরা আশা করতেই পারি যে কিছুক্ষণ পর হয়তো রাস্তায় গণপরিবহন, মানুষের চলাচল আরও বাড়তে পারে, তবে সেটি সময়ের অপেক্ষা। কলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই মধ্যে খুলনা থেকে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রবীর, একই প্রশ্ন আপনার কাছেও, একটু জানাবেন খুলনায় আজকে সকালটা কেমন দেখছেন? স্বাভাবিক হয়েছে কিনা পরিস্থিতি? রাস্তাঘাটে মানুষজন চলাচল করছে কিনা? ঐশী যেমনটি বলছিলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, খুলনায় শিক্ষার্থীদের পদচারণা চোখে পড়ছে কিনা? শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে কলি, কেন্দ্রীয় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী। একই সাথে সমস্ত যে অফিস আদালতগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হচ্ছে। তবে যেহেতু সকাল 9টার সময় বেশি বাজে, এবং অন্যান্য সময়ের কথা যদি বলি, প্রথমত এই রাস্তাটি দেখাচ্ছি নগরীর গুরুত্বপূর্ণ জায়গা শিববাড়ির মোড়। এখানে গত কয়েকদিন শিক্ষার্থীদের আন্দোলনের ফলে জায়গাটি কিন্তু তাদের দখলে ছিল, যেখান থেকে তারা আন্দোলনটা করতো প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত। সেই জায়গাটিতে এখন যানবাহন চলাচল করছে। এই সময় যে পরিমাণ যানবাহন খুলনা শহরে চলাচল করে, কিছুটা ছোট ছোট যে যানবাহন গুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, সেই যানবাহন গুলো চলাচল করছে রাস্তায়। তবে এটি তুলনামূলক কিছুটা হলেও কম। অপরদিকে যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে, বিশেষ করে ছোট মাইক্রোবাসগুলো, একই সাথে প্রাইভেট কারগুলো, সেগুলো কিন্তু খুব একটা শহরে চলাচল করছে না। অপরদিকে শিক্ষার্থীর কথা প্রথম প্রশ্নে যদি ফিরে আসি, শিক্ষার্থীদের সাথে আমাদের এখনো দেখা হয়নি। একজন অভিভাবক কিছু সময় আগে বলছিলেন যে তার সন্তানকে স্কুলে পাঠায়নি, তার আগে দেখতে চায় নিরাপত্তাটা কেমন থাকে, রাস্তার পরিবেশ, যাতায়াতের পরিবেশ সব মিলায়, তারপর হয়তো 1-2 দিন পর তারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে। যেহেতু এখনো খানিকটা দেরি আছে, পরবর্তী পরিস্থিতি হয়তো আমরা বলতে পারবো। ধন্যবাদ আপনাকে।